আসসালামু আলাইকুম। আমি শারমিন লক্ষ্মীপুর থেকে বলেছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাব হোটেলে বার্গার, লাচ্ছি খাওয়ার জন্য। কিন্তু আমার মেয়ে দেখো ঘুমিয়েছিল। তো ওকে ঘুম থেকে উঠাই কিন্তু আমরা রওনা দিয়েছি। আর হচ্ছে আমার ছেলে ক্লাস 7 এ পড়ে। উপবৃত্তির টাকা পেয়েছে ২৪০০ টাকা। তোর বাবাকেও দিয়েছে। বাবা আবার ওখান থেকে সম্মান করে ছেলেকে ১,০০০ টাকা ফেরত দিয়েছে। বলেছে কিছু খেয়ে নিও। তো দেখো রিক্সা আসছে আর আমরাও কিন্তু বাইরে চলে আসছি হোটেলে। ওরা বলেছে বার্গার খাবে, লাচ্ছি খাবে। তো এগুলি কিন্তু হোটেলে খেতে ভালো লাগে। বাড়িতে নিয়ে আসলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। আর হচ্ছে বাইরে আসলে কিন্তু ফুচকাও খেতে পারবে, হালিম খেতে পারবে। এরকম আরকি ওদের মনে আর চিন্তা ধারণা সবকিছুই খাবে আরকি। এগুলি তো বাসায় নিয়ে আসলে আসলে এত ভালো লাগে না। যেটা যেখানে রাস্তার পাশে বলুন আর হোটেলে বলুন খেতে আসলে ভালোই লাগে। তো এইজন্য বাচ্চাদেরকে নিয়ে আসলাম। উপবৃত্তির টাকা পেয়েছে আমার বড় ছেলে। তো যাই হোক সরকারে বাচ্চাদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য এরকম টাকা দিয়ে থাকে। তো এইজন্য বাবা আবার ওকে ওখান থেকে ১,০০০ টাকা দিয়েছে। আর ওরা চলে আসছে দেখো ওরা কতটা আনন্দ করতেছে। সেই সাথে ওই যে ছোট আমার দেবরের ছেলে আর জায়ও আসছে। আমরা একসাথে চলে আসছি। তো ও কিন্তু অনেক আনন্দ করতেছে, নাচানাচি করতেছে। তো যাই হোক ওদের বার্গার চলে আসছে আর লাচ্ছি দিয়েছি ওদেরকে। আসলে বাচ্চারা যেরকম মনে করে যে খাবে আসলে ওরকম খেতে পারে না দেখো। আমার ছোট ছেলে বলতেছে, "আম্মু তুমি একটু লাচ্ছি খেয়ে কমিয়ে দাও।" অথচ একটা বার্গার খেয়েছে, ওর পেট ভরে গেছে। আর ওই যে আমার দেবরের ছেলে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ওর মা খাওয়াইতেছে। ও খাচ্ছে আর আমি তো এতে খাবো নাকি ভিডিও করব। যেহেতু ছোট বাচ্চা আছে, ওর দিকেও তাকাইতে হয়। আর যেহেতু রামগঞ্জ আমাদেরই শহর, এদিকে ওইদিকে আমাদের এই পাশের মানুষ আছে মানে চেনার। তো সেরকম করেও ভিডিও করতেছি না। তো এই যে দেখো আমার মেয়েকে আমি খেতে দিচ্ছি, ও কিন্তু এটা খাবে না, বার্গার খাবে না। ওই দেখো মুখটা ফিরিয়ে নিচ্ছে। ও লাচ্ছি খাবে কিন্তু লাচ্ছিটা তো অনেক ঠান্ডা। তারপরও ওটাই খাবে। তারপরও আমি একটু, একটু দিচ্ছি। আর ওই যে আমার বাচ্চারা খাচ্ছে, অনেক আনন্দ করতেছে ওরা। আসলে অনেকে আছে না বাচ্চারা যখন উপবৃত্তি টাকা পেয়ে থাকে, সংসারে খরচ করে থাকেন। আসলে বাচ্চারা যখন উপবৃত্তি পাবে তখন আমি মনে করি কিছু টাকা ওদেরকে দেওয়া ভালো যেহেতু বাচ্চারা পেয়েছে ওখান থেকে ওদেরকে আবার কিছু টাকা দিলে ওরা অনেক আনন্দ পায়। মানে অনেক খুশি হয় বাচ্চারা বুঝেন না? তো যাই হোক ওর বাবা কিন্তু ওকে ৳১,০০০ ৳১,৪০০ উনি রেখে আর ৳১,০০০ ছেলেকে দিয়েছে। পরে আমরা যেহেতু এই যে হোটেলে আসবো তো আবারও আমাদেরকে কিছু টাকা দিয়েছে। যেহেতু ৳১,০০০ এখনকার দিনে কিছুই না। যেহেতু শুধু বাচ্চারা এই যে বার্গার আর লাচ্ছি খাবে সেটা না, ওরা বলতেছে হালিম খাবে, ফুচকা খাবে। তো দেখা যাক কতটুকু খেতে পারে। আর যেহেতু বাইরে আসছি, চেষ্টা তো করবে বাচ্চারা যাই খায়। তো এই যে দেখো নাচানাচি করতেছে ওরা। তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আমার ছেলে মানি বাবাকেও সম্মান করে সব টাকা বাবার হাতে দিয়েছে। আর বাবাও সম্মান করে ছেলেকে ৳১,০০০ দিয়েছে। আর এই যে দেখো আমার দেবরের ছেলে কি না আনন্দে নাচতেছে। এই যে পাশেই কিন্তু গান বাজছিল একটু আর ও নাচা শুরু করেছে। তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করেছি। ও অনেক নাচানাচি করতেছে। গান শুনেই কিন্তু ও নাচানাচি শুরু করে দেয়। কিন্তু মানে খাওয়ার বেলা নাই আরকি এরকম আরকি মনে হয় যেন অনেক কিছুই খাবে। তো এই যে দেখো চলে আসছি ফুচকার দোকানে, হালিমের দোকানে। তো এই যে এত গরম পড়তেছে মানে বৃষ্টি হইছে এজন্য বাইরে হইতে পারি নাই। তো যেহেতু একটু রোদ উঠেছে আজকে আমরা ভাবলাম যে চলে যাই কিন্তু এসে দেখি এত গরম আর গরম। তারপরে যে হালিম নিয়েছি, ফুচকা নিয়েছি। আসলে সবকিছু তো সুন্দর করে আর ভিডিও করা যায় না। এই যে ছোট বাচ্চা আছে তো একটু, একটু ভিডিও করি আর ওরা খাবে না ভিডিও করবে। তো এরকম আরকি একটু, একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে আমরা রওনা দিয়েছি সবাই মিলে চলে আসতেছি। তো যারা আমার ভিডিওটি দেখতে, দেখতে এই পর্যন্ত চলে এসেছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইক করতে ভুলে যাও তাহলে একটি লাইক করে দিও। কারণ তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি অলরেডি এই কাজ করে দিয়ে থাকো তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ।
তো শুধু আমরা যে খেয়েছি তা নয়, আমি কিন্তু আমার বরের জন্য নিয়ে আসছি। আর রাত্রে উনি যখন ভাত খেয়েছে, ভাত খাওয়ার পরে আমি এই যে গরম করে দিচ্ছি ওনাকে। তো এই যে দেখো সালাদটা আমি সরে নিয়ে তারপরে বার্গারটাই শুধু গরম করে দিচ্ছি। তো কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো একদম আস্তে আগুন দিয়ে কিন্তু আমি বার্গারটা গরম করে নিচ্ছি। গরম ছাড়া কিন্তু বার্গার খেতে মজা লাগে না। তো উনি যেতে পারেনি, তো আমি তারপরে উনি নিষেধ করেছে, তারপর আমি নিয়ে আসছি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।